তিনটা জিনিস এসওপি তে হাইলাইট করবো সবসময়, যেটা আমরা দেখি। একটা হইলো যে হ্যাঁ তুমি তোমার একটা ছোট্ট একটা ইয়েতে শুরু করলে, হ্যাঁ আমি অমুক, আমার এই এই গ্রাজুয়েশন আছে, বা আমি আন্ডার গ্রেড করেছি আমার বাংলাদেশে আমার ইউনিভার্সিটি থেকে, আমি একটা ভালো সিজিপি মেনটেন করি। এটাও ইম্পর্টেন্ট না, আমি ইম্পর্টেন্ট মেনটেন করি, এখন বর্তমানে আমি এই জায়গাতে আছি। হতে পারে তুমি ড্যাফোডিলে কর্মরত আছো বা কোনো একটা অর্গানাইজেশনে আছো, দ্যাটস ফাইন, হয়ে গেল, সিম্পল সেন্টেন্স। পরের প্যারাগ্রাফে আসো। পরের প্যারাগ্রাফে তুমি আমরা এক্সপেক্ট করি কি, যে তুমি কি করছিলে আগে, আগে তোমার কোনো এই ব্যাকগ্রাউন্ড আছে কিনা। এখন এই ব্যাকগ্রাউন্ডটা তুমি চেষ্টা করবে অ্যালাইনমেন্ট করার জন্য, যে তুমি যে প্রফেসরকে আসলে ইমেল করতেছো, চেষ্টা করবে সেই প্রফেসর কোন এরিয়াতে রিসার্চ করতেছে, বা তার কোনো ফিউচার কোনো ওয়ার্ক, বা এর প্রফেসর আগে এসওপি লেখার আগে প্রফেসরের এলাকায় সুন্দর করে একটা ইয়ে লিখবা, বা প্রফেসরকে যেটা আমরা ইমেল করি, বা আমি প্রফেসরের কথা পরে আসলাম, আমি ইমেল করি। তো তুমি সুন্দর করে একটা, যে ইউনিভার্সিটিতে তুমি অ্যাপ্লাই করতেছো, যে ডিপার্টমেন্টে যে প্রোগ্রামে তুমি অ্যাপ্লাই করতেছো, সেই প্রোগ্রামের গোলটা আগে দেখো। সেই প্রোগ্রামে কি কি অ্যাট্রাকটিভ বিষয় আছে, বা কি কি কোর্স বা কি কি টপিকে রিসার্চের আছে। প্রফেসর আমি পরে আসতেছি, তোমার সাথে যেটা অ্যালাইন হবে, যেটা মিলবে, সেটার উপরে সুন্দর করে কিছু বলো যে হ্যাঁ আমি এই বিষয়ে আমার ব্যাকগ্রাউন্ড ছিল, আমি এই বিষয়ে কাজ করছি, এই বিষয়ে আমার কিছু এক্সপিরিয়েন্স ছিল। যদি কিছু এক্সাম্পল দিতে পারো, সেটা লোকের সাথে বেস্ট, যে হ্যাঁ এই যে আমার একটা, আমি এই কাজটা করছি, এই যে আমার আউটকাম, সেটা হইতে পারে তোমার পেপার, সেটা হইতে পারে তোমার একটা কোনো একটা ছোট্ট একটা আর্টিকেল, বা কোনো একটা লেখা, বা কোনো একটা সেমিনারের এক্সপিরিয়েন্স লিখে দিলে, আমি অমুক সেমিনারে অ্যাটেন্ড করছিলাম, এই বিষয় নিয়ে আমি আরো বেশি ইয়ে করছি। এটা হলো তোমার ফার্স্ট। পরের সেন্টেন্সটা তুমি লেখো যে তুমি বর্তমানে কি করতেছো, বর্তমানে তোমার কাজটা কি, তুমি কোন এরিয়াতে কাজ করতেছো, আমি এই কোন প্রবলেম নিয়ে তুমি কাজ করতেছো, কোন ডোমেইনে তুমি কাজ করতেছো, সেটা সেই ডিপার্টমেন্টের জন্য কতটা ফ্রুটফুল, তুমি কি ক্যারি করতে পারো, তোমার যে ব্যাকগ্রাউন্ড, যে কাজটা তুমি করতেছো এবং যে প্রোগ্রামের জন্য তুমি আসতেছো, সেটার সাথে তুমি কিভাবে অ্যাফিলিয়েট করাইতেছো। এটা হলো গিয়ে তোমার সেকেন্ড। থার্ড ওয়ান হলো গিয়ে তোমার ফিউচার গোল কি, তুমি কিভাবে এই রিসার্চ বা তোমার এই কাজটাকে আগায় নিয়ে যাবা, যেটা হলো গিয়ে তোমার এই কাজটা যেন, এই যে গোল আছে, মানে তুমি যে প্রোগ্রামের জন্য আসতেছো, তো প্রত্যেকটা প্রোগ্রাম বা প্রত্যেকটা ডিপার্টমেন্টের একটা গোল থাকে, ভিশন থাকে। এই ভিশনের সাথে তুমি কিভাবে ম্যাচ করে তোমার রিসার্চটাকে তুমি সামনের দিকে নিয়ে যাবা। আর একটা ইম্পর্টেন্ট থিং হলো এই যে বিষয়টা এবং এর যে ইম্প্যাক্ট, সেটা সোসাইটাল ইম্প্যাক্ট থাকতে পারে, ব্রডার ইম্প্যাক্ট থাকতে পারে। সেই ইম্প্যাক্ট গুলো তুমি যদি ভালোভাবে তুলে ধরতে পারো, দ্যাটস ফাইন। সিম্পল, 1.5 পেজের ভিতরে লেখা গেলে এনাফ, তোমার এত কিছুকে দেখতে যাবে না। এই 1.5 পেজের ভিতরে আমি বুঝে ফেলবো না তোমার ভিতরে কিছু কোয়ালিটি আছে। তুমি সেই জিনিসটাই ফলো করবা যখন প্রফেসরকে ইমেল করবা। ইমেল আচ্ছা করার ভাইয়া, ক্ষেত্রে কি করবা? আমি একটু মানে আমি একটু আপনি যেটা বললেন আমি একটু পয়েন্ট আকারে বলি যাতে আমাদের অডিয়েন্সটা সহজে বুঝতে পারে। ঠিক ঠিক ঠিক। আপনি তো মানে আপনি পুরোপুরি ব্যাখ্যা করে দিয়েছেন, আমি একটু সংক্ষেপে হুম। পয়েন্ট করে বলি। ভুল হলে ভাই আমাকে ধরায় দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিওর প্রথমে শিওর। হলো যে একটা স্টুডেন্ট তার এসওপি তে সংক্ষেপে তার পরিচয়টা দিবে, এবং তার ঠিক পরিচয়টা এমন ভাবে হইতে হবে শর্ট এন্ড কনসাইজ এবং তার ডিপার্টমেন্ট ওরিয়েন্টেড। ঠিক। সেকেন্ড সেকেন্ড হলো তার সে কি ধরনের কাজ করে, রিসার্চ হইতে পারে, তারপর কোর্সে কি ধরনের রিসার্চ করতে পারে বা কি ধরনের ঠিক। ল্যাবে কাজ করছে, এবং এইটার সাথে তার যে প্রফেসরের সাথে কাজ করতে চায় বা যে ডিপার্টমেন্টে যে রিসার্চ ফিল্ডে কাজ করতে চায় সেটার একটা রিলেভেন্স থাকবে। রেলিভেন্ট হয়তো ওই থাকলো। তখন সে লিখে দিতে পারে, যে মাঝখানে লিখে দিতে পারে হ্যাঁ আমি যে বর্তমানের মাঝখানে যেটা আমি কি কাজ করতেছি, কেন করতেছি, হুম। কি জন্য এখানে আসতে চাইতেছি, সেখানে সে যদি পারে সবচেয়ে ভালো হয় লিখে দিতে পারে হ্যাঁ আমি অমুক প্রফেসরের প্রোফাইলটা দেখছি, সে এই কাজটা করতেছে এবং আমার সাথে সুন্দর করে কাজটা মিলে যাচ্ছে। তো হুম। আমার কাছে মনে হচ্ছে আমি তার সাথে কাজ করতে পারি। বা আরো 2-3 জন প্রফেসরের শুধুমাত্র, এটা তো 1 নম্বর প্ল্যান। প্ল্যান ওটা যদি মিস করে, তাহলে আরো তো প্ল্যান তাকে দিতে হবে, একটা রিভার্স প্ল্যান দিতে হবে, বা রিকভারি প্ল্যান দিতে হবে। বলতে পারে অমুক প্রফেসরের সাথে আমি এটা করতে পারি, তমুক প্রফেসরের সাথে আমি এটা করতে পারি, এই যে তার মানে তখন দেখবে না ছেলেটা আসলে ডেডিকেটেড, ও হ্যাঁ। এটা জেনে শুনে বুঝেই এখানে সে অ্যাপ্লাই করতেছে, সে তার মানে এটা জানে। হ্যাঁ। আর তৃতীয় নাম্বার আসতেছে যে আমি এখন কি করতেছি
এবং আমার ওইটাও অবশ্যই ডিপার্টমেন্টের রিসার্চের গোলের সাথে অ্যালাইন হইতে হবে, মিক্স হইতে হবে। এবং আমার কন্ট্রিবিউশনটা, যে আমি ডিপার্টমেন্টে মাস্টার্স বা পিএইচডি করে আমার কন্ট্রিবিউশনটা আমার পার্সোনাল লাইফ, আমার সোসাইটিতে, আমার কান্ট্রিতে আমি যে ফিরে যাব এবং সেখানে আমি কিভাবে ইমপ্লিমেন্ট করব সেটা। কান্ট্রিতে ফিরে যাওয়ার কথা খুব একটা এখানে দেওয়ার দরকার নেই, আচ্ছা বলতেই আচ্ছা পারো, ঠিক আছে, সেটা বলতেই তুমি পারো যে কান্ট্রিতে আমি আচ্ছা ফিরে আচ্ছা যাবো আচ্ছা সেটা। তো তুমি এমন ভাবে বলবে যে এটা ব্রডিয়াল ইফেক্টটা কি, সেটা আচ্ছা আচ্ছা গ্লোবাল ইফেক্টটা তুমি ধরবা। আচ্ছা আচ্ছা সেটা আচ্ছা তোমার বাংলাদেশের পার্সপেক্টিভে হইতে পারে, আমেরিকার পার্সপেক্টিভ হইতে পারে, কানাডার পার্সপেক্টিভে হইতে পারে। তুমি ব্রডাল ইফেক্টটা বলবা যে আমার রিসার্চের ইফেক্টটা এইটা, এই গোলটা নিয়ে আসতেছি, এই প্রবলেমটা সলভ করতে পারবো।